আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি সোয়াবিন আলু। তো সোয়াবিন আলু কীভাবে রান্না করা যায় চলুন দেখানো যাক। এইভাবে যদি বাড়িতে আপনারা সোয়াবিন আলু রান্না করেন, বাচ্চারা মাছ মাংস বাদ দিয়ে প্রত্যেক দিন বলবে আমি সোয়াবিন রান্না করে দিন। তো চলুন, প্রথমে আমি কি করব, অসাধারণ টেস্টি হয়। তো প্রথমে আমি সোয়াবিনটাকে ভিজিয়ে নেব। একটা প্যাকেটের সোয়াবিন নিয়েছি আমি, নিয়ে ভিজিয়ে হালকা উষ্ণ গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে ভালো করে নিচে পানিটাকে বার করে দিয়ে এর মধ্যে আমি গোলমরিচ আর নুন দিয়ে এটা জাস্ট ভিজে যাবে। ভিজে যাওয়ার পর এটা নরম হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এতে গোলমরিচ দেবো আর নুন দেবো। নুন দিয়ে আর একটা ডিম ভেঙে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি কড়াইতে ভেজে নেব, ঠিক আছে। একটু তেল দিয়ে কড়াইতে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব, ঠিক আছে। তারপর ভেজে নেওয়ার পর আমি আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর সয়াবিনটা ভেজে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ দেব। মোটামুটি আদা রসুন, আলু, পেঁয়াজ, টমেটো, আর যদি সেরকম মনে হয় একটু টক দইও দিতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি জাস্ট ভেজে নেওয়ার পর পেঁয়াজ লাল করে তার উপর আমি আলুটা দিয়ে নুন হলুদ ঝাল দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু চাপা দিয়ে রেখে দেবো। দেওয়ার পর যখন আবার পানিটা মরে আসবে তখন আমি কি করব, এর মধ্যে টমেটো অ্যাড করব আর ধনেপাতা অ্যাড করব। এই যে অ্যাড করে তারপরে একটু ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এতে সামান্য ধনে গুঁড়ো দেবো, সামান্য জিরে গুঁড়ো দেবো আর এলাচ ফাটিয়ে দেবো। দিয়ে জাস্ট আমি 2 থেকে 3টে সিটি মেরে নেবো, ঠিক আছে। আর শেষে আমি একটু দালচিনি অ্যাড করে দিলাম। দিয়ে 2 থেকে 3টে সিটি মারার পর আপনার এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমার সয়াবিন আলু রান্না রেডি। অসাধারণ খেতে লাগে, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।